আসসালামু আলাইকুম। সিএসএস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন। ওকে বন্ধুরা, আমরা আজকে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সিএসএস ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবো। তো আমরা নতুন একটা পেজ নেই, বিএসসিকেজি আর ও ইউএনডি ব্যাকগ্রাউন্ড এইচটিএমএল। আমরা এটা ওপেন করি, আইডি ক্লাস ইন্ডেক্স। এই পেজটি আমরা কপি করে রাখি। ওকে, এইগুলো উঠাই দেই, নিচেরগুলো। ওকে, আমরা এটা উঠাই দিই। জাস্ট এখানে এটা রেখে দেই, জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, আমরা বডিতে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, এগুলো উঠাই দিই। এই পেজটা আমরা কপি করে রাখি এখানে, নতুন একটা পেজ নিয়ে রেখে দেই, কারণ আমরা পরবর্তীতে বিভিন্ন সময় ব্যবহার করব। সোর্স, SOURCE, সোর্স HTML। ওকে, আমরা এইটাতে এই জাস্ট স্ট্রাকচারটা রেখে দেই, কারণ এটা আমরা পরবর্তীতে বিভিন্নবার ব্যবহার করব, বিভিন্ন কাজে ব্যবহার করব। এটা কোথায়? ওকে, এই যে এইটা আমাদের ব্যাকগ্রাউন্ড পেজ। আমরা এখানে দেখব ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবো, আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে কি কি ব্যবহার করতে পারি সেইটা সম্পর্কে জানবো। ফার্স্ট আমরা জাস্ট বডিতেই কাজ করি, বডিকে সিলেক্ট করি, DODY বডি। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন কোড লিখব। আমরা যদি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, আমরা আগেই দেখছি এটা BACKGROUND-COLOR কালার। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, জাস্ট একটা কালার দেই, EB। ওকে, লক্ষ্য, আমরা জাস্ট পেজটা ওপেন করি। ব্যাকগ্রাউন্ড দেখুন, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা বিভিন্ন কালার দিলে আরো ভালোভাবে বুঝতে পারবো। আমরা YELLO দিলাম, দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হলুদ হয়ে গেল। আমরা গ্রিন দেই, GREEN গ্রিন। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন আমরা দেখি বিভিন্ন প্রয়োজনে, দেখুন এইটাতে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইমেজ দেয়া আছে। আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ডে ইমেজ ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ ব্যবহার করতে পারি। আমরা দেখব কিভাবে ব্যাকগ্রাউন্ডে ইমেজ ব্যবহার করতে হয়। তো আমি ব্যাকগ্রাউন্ডে ইমেজ ব্যবহার করতে হলে সর্বপ্রথম আগে আমাদেরকে একটা ইমেজ অ্যাড করতে হবে, যেটা আমরা এটার ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব। আমরা ইমেজ নিয়ে আসি একটা আমাদের এখান থেকে, ওয়ালপেপার, এখান থেকে যে কোনো একটা নিতে পারি, এইটাই নিলাম। ওকে, এইটাই ব্যবহার করবো, আমরা কপি করে নেই। ওকে, আমরা এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করব, এই জন্য আমরা এখানে লিখি BACKGROUND ব্যাকগ্রাউন্ড ইমেজ, IMAGE ব্যাকগ্রাউন্ড ইমেজ। ইউআরএল এর মাঝে এখানে আমরা সিঙ্গেল কোটেশনের মাঝে আমাদের ইমেজের নামটি দিয়ে দেব, তাহলে ওইটা ব্যাকগ্রাউন্ডে শো করবে। আমি ইমেজের নামটি এখান থেকে কপি করে নেই, অনেক বড় নাম, পুরোটাই কপি করে নেই, একটুকুই দিই, এইটা এখানে দিয়ে দেই। এখন আমরা ব্যবহার করছি ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, এখন যদি রিলোড দেই, দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ইমেজটা শো করছে। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডে ইমেজটা শো করতেছে। আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ডে ইমেজ ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড কে অনেক অ্যাট্রাকটিভ করতে পারি, অনেক সুন্দর ব্যবহার করতে পারি ব্যাকগ্রাউন্ড। তারপর আমরা ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড পজিশন। ওকে, আমরা ব্যবহার করি BACKGROUND ব্যাকগ্রাউন্ড, POSITION পজিশন। এইটা বুঝতে একটু সমস্যা হয়ে যাবে, কারণ আমরা ব্যাকগ্রাউন্ডটা অনেক বড় ইমেজ ব্যবহার করছি। ব্যাকগ্রাউন্ড দেখি, টপ লেফট, টপ দেই, LEFT লেফট, TOP টপ। তাহলে ব্যাকগ্রাউন্ডটা কোথায় চলে আসবে? দেখুন এই লেফট টপে থেকে শুরু হবে, লেফট
টপ থেকে শুরু হবে। এখন যদি আমরা একটু স্পেস রাখতে চাই যে এখান থেকে কিছু দূর যাওয়ার পর যেন ব্যাকগ্রাউন্ডটা চলে আসে, এইখানে আমরা মান দিতে পারি। এখানে 10% দিলাম, রাইট সাইড বার থেকে 10% যাবে, উপর থেকে আমি 20% দেই, তাহলে দেখুন উপর থেকে 20% চলে যাবে। ওকে, দেখুন এখানে 20% কিন্তু ভিতরে চলে গেছে, কারণ 20% ভিতরে চলে গেল। আমরা এখানে দেখুন 20% 10% ব্যবহার করছি, এর কারণে 10% ব্যবহার করার কারণে 10% এই পাশে 10% ভিতরে চলে গেছে। অ্যান্ড তারপর দেখুন এই পাশে আমরা কিন্তু এখানে শো করতে পারছি আমাদের 20% যে 20% ভিতরে চলে গেছে, এই 20% ভিতরে চলে গেছে। অ্যান্ড এই পাশে দেখুন, অ্যান্ড উপরে 20% চলে গেছে, অ্যান্ড আমাদের যে লেফট সাইড বারে 10% চলে গেছে। এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড পজিশন ফিক্সড করে দিতে পারি। বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমরা আর একটা কাজ করি, আমরা ব্যাকগ্রাউন্ড নো রিপিট করে দিই। BACKGROUND, ব্যাকগ্রাউন্ড REPEAT, এটি ওকে, নো রিপিট REPEAT। ওকে, আমরা এখন যদি দেখি বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখুন ব্যাকগ্রাউন্ডে রিপিট হচ্ছে না, কিন্তু আমাদের এইটা কিন্তু এই পাশে দেখুন, এই পাশে আমাদের 20% 10% ভিতরে শো করছে, এবং এ পাশে আমার উপরে নিচে 10% শো করছে। বিষয়টা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যদি এখানে আমরা পার্সেন্টেজ না ব্যবহার করে আমরা এখানে মান ব্যবহার করি। এখানে 100 পিক্সেল দিলাম, 100 পিক্সেল, এখানে দিলাম 150 পিক্সেল। ওকে, সরি, এখানে সেমিকোলন হবে না। এখন যদি আমরা রিলোড দিই, দেখুন এ পাশ থেকে দুই পাশ থেকে 150 পিক্সেল সরে যাবে। দেখুন এখান থেকে আমরা উপর থেকে এই লেফট সাইডে প্রথমটার জন্য আমরা লেফট সাইডে কমে যাচ্ছে, এইটা যদি আমরা আরো কমাই দেই তাহলে আরো কমে যাবে। এই পাশে আমাদের 50 পিক্সেল হয়ে যাবে, এটা 100 পিক্সেল, এর অর্ধেক হয়ে যাবে, দেখুন অর্ধেক হয়ে গেল। এবং উপরে আমরা উপরে নিচে এখানেও দিতে পারি, এখানে যদি 100 দেই, একটু কমাই দেই, কমে যাবে, দেখুন ছোট হয়ে যাচ্ছে। তো আমরা আরো কমাই দিতে পারি, আমি এখানে 50 দিয়ে দেই। ওকে, দেখুন তো এইটা একটা বিষয় করুন, দেখুন ইমেজটা কিন্তু একটাই চলে আসছে, কারণ আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট কিন্তু নান করে দিয়েছি, সেজন্য নো রিপিট দিয়েছি, সেজন্য ব্যাকগ্রাউন্ড আসলে রিপিট হতে পারছে না, জন্যই সে একটা ইমেজেই দেখাচ্ছে। যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিপিট করে দেই, সাপোজ আমরা ব্যাকগ্রাউন্ডকে রিপিট করে দিলাম, এটা রিপিট করে দেই, তাহলে দেখুন রিলোড দিয়ে দেখুন সম্পূর্ণ জায়গা মিলে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিপিট হচ্ছে, এখান থেকে সে চলে যাচ্ছে, দেখুন এই পাশে কিন্তু চলে যাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিপিট থাকার কারণে 10 পিক্সেল উপরে আমরা যে পজিশনে 50 পিক্সেল 100 পিক্সেল ফাঁকা রাখছিলাম সেগুলো আছেই, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা থাকার কারণে আসলে উপরেও রিপিটেড ইমেজটা চলে যাচ্ছে। দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক্স ওয়াই দুই পাশেই দুইটা বরাবরই রিপিট হচ্ছে। তো আমি এটা ভালোভাবে বোঝার জন্য এই ছবিটা আমরা একটু রিসাইজ করি ফটোশপে, ওয়াইড হাইটটা কমাই দিই, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। আমরা ওয়াইড দিলাম 50 পিক্সেল, ছোট্ট করি, অনেক ছোট করে দিই। ওকে, এখন যদি রিলোড দেই, দেখুন ওকে অনেক ছোট হয়ে গেছে আসলে, আমরা আর একটু বড় করে দিই, 300 দিলাম। ওকে, এখন যদি আমরা রিলোড দেই, দেখুন আমাদের 300 একটা ইমেজ চলে আসছে। এই যে আমাদের একটা ইমেজ কিন্তু সম্পূর্ণ ইমেজটা রিপিট হচ্ছে, পুরো সম্পূর্ণ ওয়েবসাইটে ইমেজটা রিপিট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি চাই যে না আমাদের রিপিট হবে না, সেজন্য আমরা নো রিপিট দিতে পারি। আমরা যদি নো রিপিট দেই তাহলে রিপিট হবে না, রিপিট হচ্ছে না। তারপর যদি আমরা রিপিট এক্স দেই, যে এক্স অক্ষ বরাবর রিপিট হবে, রিপিট এক্স ব্যবহার করি। ওকে, দেখুন রিপিট এক্স অক্ষ বরাবর রিপিট হচ্ছে, কিন্তু সে আর উপরে নিচে রিপিট হচ্ছে না। তো আমরা ওয়াই দিতে পারি, তাহলে ওয়াই অক্ষ বরাবর উপর নিচ রিপিট হবে। দেখুন উপর নিচে রিপিট হচ্ছে, আর এক্স অক্ষ বরাবর রিপিট হচ্ছে না। তো এভাবে আমরা রিপিট এক্স ওয়াই বিভিন্ন রিপিট ব্যবহার করতে পারি।
আমাদের যে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন প্রকার রিপিট ব্যবহার করার প্রয়োজন হবে, আমরা সেরকম ব্যবহার করব। তো এইটাতে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশনে আমরা দুইটা ফিক্সড কালার মান দিলাম। তো আমরা যদি চাই যে লেফট টপ দিই, টপ, তাহলে দেখুন এইটা কিন্তু আমাদের লেফট সাইড বারে টপ বরাবর এই জায়গায় দেখাচ্ছে। যদি আমরা চাচ্ছি যে এইটাকে আমরা এই যে রাইট সাইড বারে রাইট টপ ব্যবহার করব, তাহলে আমাদের রাইট সাইড বারে টপে দেখাবে। সো আমরা রাইট দিই, আর রাইট টপ, দেখুন তাহলে এটা কিন্তু আমাদের রাইট সাইডে টপে চলে যাবে। দেখুন রাইট টপে চলে গেল। আমরা এগুলো বটমও দিতে পারি, BOTTOM, বটম। ওকে, সরি, এখানে বটমে চলে যাচ্ছে কিন্তু উপরে চলে যাচ্ছে, এটা আসলে বটম, BOTTOM, বটম, আমরা টপে দিই। ওকে, দেখুন এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে দেখলাম, ব্যাকগ্রাউন্ডে কিভাবে কালার দিতে হয়, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে ইমেজ কিভাবে অ্যাড করতে হয়, এবং ব্যাকগ্রাউন্ডের রিপিটেড কিভাবে আমরা রিপিট XY ব্যবহার করতে। আসলে এই যে ব্যাকগ্রাউন্ড পজিশন, এটা তেমন একটা ব্যবহার করা হয় না বিভিন্ন, তবে প্রয়োজনে লাগতে পারে আর কি। অ্যান্ড আমরা এগুলো ব্যবহার করি। আর এই যে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ কালার দিলাম, ব্যবহার করলাম, এইগুলো আমরা প্রয়োজন পড়লে আমরা শুধু ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে আমরা সম্পূর্ণগুলোই ব্যবহার করতে পারবো। যাতে আমরা সাপোজ এইটা লক্ষ্য করি, দেখুন আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম না, ইমেজ না দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি, তবুও কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে। দেখুন ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে। তারপর আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কালার, এখানে আমরা ইমেজ থাকলো, আমরা যদি কালারটা না দেই, ব্যাকগ্রাউন্ডটা উঠাই দেই, যেমন ব্যাকগ্রাউন্ড, তাহলে আমাদের তবুও কিন্তু কালারটা চলে আসবে। কারণ ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজও দিতে পারি, কালারও দিতে পারি, এখানে নো রিপিটও দিতে পারি, সম্পূর্ণটাই একটাতে দিতে পারি। সেজন্য আমরা শুধু ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করতে পারি। ওকে, আপনারা ব্যাকগ্রাউন্ডটা ভালো করে প্র্যাকটিস করুন, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিপিট, এই তিনটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এইটা ততটা তেমন একটা ব্যবহার করা হয় না, তবু হয়তো বা কোনো ডিজাইনের ক্ষেত্রে কোনো কাজে আসতে পারে, সেজন্য আপনারা প্র্যাকটিস করে রাখবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।